আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। তুরস্ক সামরিক কৌশলে গত এক দশকে এক গভীর পরিবর্তন সাধন করেছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয়ভাবে ডিজাইন ও উৎপাদিত আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম বা ড্রোন। তুর্কি শিল্প রাজনীতির সমন্বয়ে বাইকার, টার্কিশ অ্যারোস্পেস, এসটিএম, ভেস্টেল সহ কয়েকটি কনসোর্টিয়াম অত্যন্ত কার্যকর। ইউকেভ, মেল ও লাইট অ্যাটাক ড্রোন বাজারে নিয়ে এসে কেবল ভূখণ্ডীয় শক্তি সমীকরণই বদলে দেয়নি, নতুন কৌশলগত ধারণাও তৈরি করেছে। বাইরাক্তার টিবি-2, আকিঞ্চি, আঙ্কা, আঙ্কা-এস, আঙ্কা-2, কারয়েল-সু, কার্গু ও কিজিলেলমা এর কারিগরি সক্ষমতা, নির্মাতা, সামরিক ব্যবহার ও তুরস্কের সামরিক সুবিধা নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। বাইরাক্তার টিবি-2 তুরস্কের সবচেয়ে আলোচিত ড্রোন। বাইকার নামক বেসরকারি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে, যা 2010-এর দশকে প্রোটোটাইপ পর্যায় থেকে বাস্তব যুদ্ধে কার্যকর অস্ত্রে পরিণত হয়। টিবি-2 একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স ইউএভি, যা নজরদারি, আঘাত ও উভয় মিশনে ব্যবহৃত হয়। এর দৈর্ঘ্য প্রায় 6.5 মিটার, উইং স্প্যান 12 মিটার এবং সর্বাধিক ওজন প্রায় 700 কেজি এবং পেলোড ক্ষমতা প্রায় 150 কেজি। এতে সাধারণত ইওআইআর সেন্সর, লেজার ডিজাইনার ও ক্ষুদ্র স্মার্ট বোমা এমএএম-এল, এমএএম-সি থাকে। টিবি-2 প্রায় 24 থেকে 30 ঘন্টা উঠতে পারে এবং লাইন অফ সাইট ছাড়াও স্যাটেলাইট যোগাযোগে কাজ করতে পারে। ইউক্রেন, লিবিয়া, সিরিয়া, আজারবাইজান, আর্মেনিয়া সংঘর্ষে এই ড্রোন ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষত নাগর্নো কারাবাখ যুদ্ধে টিবি-2 আজারবাইজানকে বিপুল কৌশলগত সুবিধা এনে দেয়। এর সফলতার কারণ হল তুলনামূলকভাবে সস্তা, সহজ রক্ষণাবেক্ষণ ও দীর্ঘ এন্ডিউরেন্সে সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা। তবে সীমাবদ্ধতা হল এটি ইলেকট্রনিক জ্যামিংয়ের প্রতি সংবেদনশীল, ভারী অস্ত্র বহনে অক্ষম এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শত্রু বা আকাশ প্রতিরক্ষার মুখে কিছুটা দুর্বল। টিবি-2 এর পর বাইকার তৈরি করেছে বাইরাক্তার আকিঞ্চি, যা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ও স্ট্র্যাটেজিক লেভেল ইউসিএভি। আকিঞ্চি একটি টুইন ইঞ্জিন টার্বোপ্রপ প্ল্যাটফর্ম, যার এমটিওডব্লিউ প্রায় 5.5 টন এবং পেলোড প্রায় 1350 কেজি। এতে এইএস এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পেলোড স্যাটকম এবং এআই ভিত্তিক ফ্লাইট কন্ট্রোল রয়েছে। আকিঞ্চি কেবল ট্যাকটিক্যাল নয়, স্ট্র্যাটেজিক স্ট্রাইক মিশন চালাতে পারে। এটি বোমারু ড্রোন হিসেবে কাজ করতে পারে, ট্যাঙ্ক, শত্রুর বাংকার, এয়ার ডিফেন্স সাইট ইত্যাদিতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারে। বাইকারের দাবি, আকিঞ্চি হল স্ট্র্যাটেজিক ইউসিএভি, যা যুদ্ধক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ কমিয়ে স্বয়ংসম্পূর্ণ অপারেশন করতে সক্ষম। তবে এর প্রধান চ্যালেঞ্জ হল ইঞ্জিন নির্ভরতা, যেহেতু এখনও কিছু বিদেশি উপাদানের উপর নির্ভরতা রয়েছে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত আঙ্কা সিরিজ তুরস্কের সরকারি মেল ইয়ভ প্রোগ্রাম আঙ্কা, আঙ্কা-এস এবং আঙ্কা-2 বা আঙ্কা-সুঙ্গুর হচ্ছে এর বিভিন্ন সংস্করণ। আঙ্কা-এস হল স্যাটেলাইট কমিউনিকেশন সমর্থিত ভ্যারিয়েন্ট, যা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থেকে আইএসআর ও স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে। এতে এসএআর, জিএমটিআই রাডার, ইওআইআর সেন্সর, ইলেকট্রনিক সিগন্যাল, ইন্টেলিজেন্স এবং স্মার্ট বোমা বহনের সুবিধা রয়েছে। তাই আঙ্কা সিরিজ মূলত সরকারি ব্যবহার ও রপ্তানির জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এটি মালয়েশিয়া, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে রপ্তানিও হয়েছে। আঙ্কা সিরিজের বড় সংস্করণ আকসুঙ্গুর দ্বৈত ইঞ্জিনের অধিক পেলোড বহনে সক্ষম, যা আকিঞ্চি এর সাথে প্রতিদ্বন্দ্বী পর্যায়ে। ভেস্টেলের তৈরি কারায়েল-এসইউ হল একটি হালকা ট্যাকটিক্যাল ইউএভি, যা ট্যাকটিক্যাল মিশনে ব্যবহৃত হয়। কারায়েল-এসইউ 630 কেজি এমটিওডব্লিউ, 13 মিটার উইং স্প্যান, 20 ঘন্টা ফ্লাইট টাইম এবং 150 কিলোমিটার অপারেশনাল রেঞ্জে কাজ করতে পারে। এতে 2টি উইং হার্ড পয়েন্ট আছে, যেখানে ক্ষুদ্র বোমা বা সেন্সর বসানো যায়। এই ড্রোন উপকূলীয় নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ ও কনভয় সিকিউরিটি মিশনে ব্যবহারযোগ্য। ভেস্টেলের প্ল্যাটফর্মগুলো তুলনামূলকভাবে সস্তা এবং কম রক্ষণাবেক্ষণ নির্ভর হওয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকর বিকল্প। এসটিএম নির্মিত কার্গু হল একটি লিটারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন।
এটি মূলত রোটারি উইং ম্যান পোর্টেবল স্বায়ত্তশাসিত ড্রোন যা এআই নির্ভর টার্গেট শনাক্ত ও আক্রমণ চালাতে পারে। কার্গু শহুরে যুদ্ধ, কনভয় আক্রমণ, দ্রুত টার্গেট ধ্বংস ইত্যাদিতে ব্যবহার করা হয়। এতে ইমেজ প্রসেসিং ও স্বয়ংক্রিয় নেভিগেশন আছে। কার্গু 1 থেকে 2 মিনিটে টার্গেট শনাক্ত করে তারপর স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানে। আন্তর্জাতিক পরিসরে এই ড্রোন নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এটি এআই নিয়ন্ত্রিত হত্যার প্রশ্ন তোলে। তবে এসটিএম দাবি করে এটি হিউম্যান ইন দ্য লুপ নীতি অনুসারে কাজ করে, অর্থাৎ অপারেটর চূড়ান্ত অনুমোদন দেয়। বাইকারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হল কিজিলেলমা। এটি জেট পাওয়ার্ড স্টেল ডিজাইনযুক্ত ইউসিএভি, যা ভবিষ্যতের ফাইটার রোল ড্রোন হিসেবে তৈরি হচ্ছে। এর MTOW প্রায় 6 টন, পেলোড 1500 কেজি এবং গতি প্রায় 0.6 থেকে 0.9 ম্যাক। এতে AES রাডার, এআই ভিত্তিক ফ্লাইট কন্ট্রোল এবং ক্যারিয়ার কম্পিটেবল ল্যান্ডিং সিস্টেম রয়েছে। ভবিষ্যতে এটি বিমানবাহী জাহাজ থেকেও উঠতে পারবে বলে বাইকার জানিয়েছে। কিজিলেলমা তুরস্কের ভবিষ্যৎ এয়ার পাওয়ারে এক নতুন অধ্যায়। এটি মানব পাইলট ছাড়াই এয়ার টু এয়ার যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হতে পারে। তুরস্কের ড্রোন সাফল্যের অন্যতম কারণ হল এর স্কেল অফ অফেন্সিভিটি বা সস্তায় বড় আঘাত। একদিকে ড্রোনগুলো তৈরি ও পরিচালনা সস্তা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে তাদের প্রভাব তুলনামূলকভাবে বড়। উদাহরণস্বরূপ, একাধিক TB2 মিলে এমন কাজ করতে পারে যা একাধিক ম্যানড ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন হতো। এছাড়া ISR বা ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রেকগনিশনস থেকে স্ট্রাইক, এই পুরো লুপ তুরস্ক এখন নিজের ড্রোন দিয়ে সম্পন্ন করতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত টার্গেট নির্ধারণ, আঘাত ও তথ্য সংগ্রহের সমন্বিত দক্ষতা তৈরি হয়েছে। ড্রোনের মাধ্যমে তুরস্ক আঞ্চলিক প্রভাবও বাড়িয়েছে। বাইরাক্তার ও TAI এর ড্রোন রপ্তানির মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া এবং ইউরোপে তুরস্কের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। TB2 এখন পোল্যান্ড, ইউক্রেন, কাতার, মরক্কো, সৌদি আরব, পাকিস্তান সহ 30টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। এই রপ্তানি তুরস্কের প্রতিরক্ষা অর্থনীতিকে গতিশীল করেছে, বিদেশি মুদ্রার আয় বাড়িয়েছে এবং স্থানীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন ত্বরান্বিত করেছে। তবে সব সাফল্যের মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, অনেক উচ্চ ক্ষমতা ড্রোন এখনও বিদেশি ইঞ্জিন বা সেন্সর নির্ভর। যদিও তুরস্ক এখন নিজস্ব ইঞ্জিন যেমন TEI PDI 170 বাইকারের অভ্যন্তরীণ প্রোগ্রাম উন্নয়ন করছে। দ্বিতীয়ত, প্রতিপক্ষ দেশগুলো এখন উন্নত ম্যানপ্যাডস ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তৈরি করছে, যা ড্রোনের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় ড্রোনের নৈতিক প্রশ্ন এখনও সমাধান হয়নি। তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রে তুরস্কের ড্রোন কৌশল এক নতুন সামরিক নীতি তৈরি করেছে। এখন তারা যুদ্ধক্ষেত্রে মানুষের প্রাণহানি কমিয়ে অটোমেশন নির্ভর অপারেশন করতে পারছে। TB2-র সাফল্যের কারণে ছোট ও মাঝারি শক্তিধর দেশগুলো এখন নিজেদের ড্রোন প্রোগ্রাম শুরু করেছে এবং তুরস্ক সেই বাজারে অগ্রগামী। অর্থনৈতিক দিক থেকেও এটি এক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বাইকার, TAI, STM, রকেটসান এসব প্রতিষ্ঠান তুরস্কের প্রতিরক্ষা অর্থনীতিকে স্বনির্ভর করছে। ড্রোন রপ্তানি এখন তুরস্কের রপ্তানি আয়ের অন্যতম উৎস। সবশেষে বলা যায়, তুরস্কের ড্রোন প্রোগ্রাম কেবল অস্ত্র উন্নয়ন নয়, এটি একটি কৌশলগত পরিবর্তন। এটি তুরস্ককে আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাদের কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং অর্থনৈতিকভাবে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়েছে। TB2, আকিন্সি, আঙ্কা, কারায়েল সু, কার্গু ও কিজিলেলমা, এই পুরো ড্রোন ইকোসিস্টেম তুরস্কের সামরিক সক্ষমতার নতুন মেরুদণ্ড হয়ে উঠেছে। সীমাবদ্ধতা থাকলেও এই সাফল্যের ধারা তুরস্ককে আগামী দশকে বৈশ্বিক ড্রোন শক্তিগুলোর শীর্ষ সারিতে নিয়ে যাবে, যেখানে তারা কেবল প্রতিরক্ষা নয়, প্রযুক্তি, রপ্তানি ও কৌশলগত প্রভাবের দিক থেকেও নতুন মানচিত্র রচনা করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।